This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে মানুষের স্বার্থে যদি আঘাত লাগে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কোথাও গিয়ে মানুষের স্বার্থের কথা বলে সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করে দলে টানতে চাইছেন তাদের। নমস্কার, খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। না, মানুষের স্বার্থের কথাটা হঠাৎ আলমগীর সাহেবের মুখে এসছে, এটা তো আমার জন্য আশ্চর্য হয়ে গেছি আমি। এটা কোনো স্বার্থ নয়। এখন ইউনুস এসছেন চায়না থেকে একটা ভিজিট করে, ওখানে অনেকগুলো জিনিস হয়তো নিশ্চয়ই উনি কথা বলেছেন। ওখানে পিপলস লিবারেশন আর্মি বা পিপলস লিবারেশন যারা কমিউনিস্ট পার্টি অফ চায়নার সঙ্গে বসে ওরা নিশ্চয়ই কথা বলেছেন। আর চায়না এখন ভেরি অ্যাক্টিভলি বাংলাদেশের রাজনীতিতে খুব অ্যাক্টিভলি ঢুকে পড়েছে। আগে ছিল এটা মাল্টি লেয়ার, তার মানে ওর মধ্যে আমেরিকা ছিল, ওর মধ্যে চায়না ছিল, পাকিস্তান ছিল, রাইট? বোঝা যাচ্ছিল না কি মিডল ইস্টের তুর্কি কি রোল প্লে করছে। এখন আমেরিকা বেরিয়ে গেছে, তার এখন চায়নার রোলটা খুবই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। আপনি আলমগীর সাহেবকে তো জিজ্ঞেস করতে পারেন না, আমরা এই আপনার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা জিজ্ঞেস করতে চাই, আপনার টিম চায়না গেছিল কেন? আপনি পাবলিককে জানান কত পয়সার হিসাব কত হয়েছে, আপনি কেন গেছিলেন আপনাদের টিম? আপনি তো জেনারেল সেক্রেটারি আছেন, এখানে ম্যাডাম খালেদা জিয়াও নেই, তাহলে আপনি ডিসিশন নিচ্ছেন তখন কেন গেল? রাইট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার যে লোক এন্টি ইন্ডিয়া যে কথা বললো, ওর মধ্যে ছিল কি আমরা কলকাতা দখল করব, আমরা ত্রিপুরা আগরতলা মার্চ করবো, এরা কারা? কারা এদেরকে অ্যাপ্রুভাল দিল? কারো কেন দিল? এটা তো চায়নাই করালো, রাইট? যতদিন আপনি একলা চায়নার পয়সা নিচ্ছিলেন, যতদিন আপনি চায়নার থেকে সব গুটিয়ে নিচ্ছিলেন সব ফায়দাগুলো, ততদিন তো চায়না ভালো ছিল। এখন হঠাৎ যখন ইউনুস গিয়ে একটা নতুন অ্যারেঞ্জমেন্ট করেছেন, একটা নতুন ফেস হতে চলেছেন, তখন আপনি বলছেন আমি জনস্বার্থ কোথায়? আপনি অপারেশন ডেভিল হান্টের কথা বলবেন? এই তো আমাদের হোলি রমজান মাস, এর মধ্যে 23,000 থেকে বেশি লোক জেলে আছে ওখানে। ওদের কি হিউম্যান রাইটস নেই? ওদের জন্য রমজান নেই? ওদের পরিবারগুলো নেই? একজনও 23,000 কথা ছাড়ুন, একজনও মানুষ কেন আন্ডার ট্রায়াল আপনার বাংলাদেশে জেলে থাকবে? এটা উনি কি বলতে পারে এটা কি জনস্বার্থ নেই? ওরা বাংলাদেশি নয়? ওরা কোন দেশের নাগরিক এখন জেলে ঢুকে আছেন এই রমজানে? ওদের পরিবার, আপনি বড় বড় যারা ক্রিমিনাল সন্ত্রাসবাদী ওদের আপনি জেল থেকে বের করে দিচ্ছেন। ডেভিল হান্টে পলিটিক্যাল যারা আছেন অ্যাক্টিভিস্ট, ওদের গ্রেফতার করা হচ্ছে, ওদের সঙ্গে আপনি কিছু বলছেন না। এটা মানুষ বুঝতে পেরেছে। আর যতদিন হবে এই যে বিএনপি 5 তারিখের পর যেটা সন্ত্রাস চালিয়েছিল প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এখন যারা এই গোলাবাজিতে পড়েছে, ওরা এখন বুঝতে পেরেছে কি ওরা আবার পুনর্মুসিক বাবা, আমাদের উপনিষদের কথা আছে পুনর্মুসিক বাবা, তোমরা ওই জায়গায় পৌঁছে গেলে যেখান থেকে তুমি শূন্যতে স্টার্ট করেছিলে। আওয়ামী লীগ আন্ডার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আওয়াজ একটা ফিরছে। মানুষগুলো বলছে ওই দিনটাই তো ভালো ছিল, আজকে ভালো নয়। তাই জন্য আলমগীরের জিনিস সার্জিস আলমের যেটা টুইটার আজকে করেছেন, ওর পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন তাহলে এই পলিটিক্যাল স্পেস ওরা ভেবেছে কি আওয়ামী লীগের যারা কাডার, যারা মুক্তিযোদ্ধা, যারা বাংলাদেশের স্বাতন্ত্র্য মুক্তির জন্য যারা সংগ্রাম করলেন, ওরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেট ছাড় উনি নেই যখন, তাহলে ওরা ওদের পালায় চলে আসবেন। এটা সব মিথ্যা ভাবনা আছে। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য বাংলাদেশ ইজ ভেরি স্ট্রং। যারা প্রাণ দিয়ে দেবে কিন্তু নিজের পলিটিক্যাল পার্টি ছাড়বে না। ওই জন্য এনার মনে এত খারাপ লাগছে কি এটা যে ভাগাভাগি ভোট হবে, ওনার ভোট বিএনপি ভোট কোন দিকে যাবে? বিকজ বিএনপি তো কোনোদিন ওদের কাছে তো কোনো আইডিয়োলজি ছিল না। ওরা তো জেনারেল পার্টি ছিলেন, জিয়াউর রহমানের পার্টি ছিল। ওদের শুধু রিটায়ার্ড অফিসার গুলো যারা আর্মি ছিলেন ওরাই তো সব করতেন আগে, রাইট? ওরা একটা জিনিস প্রত্যেকটা সংগঠনে গিয়ে, জুডিশিয়ারি গিয়ে, পুলিশে গিয়ে ওরা এসব দুর্নীতি করতেন। তাই জন্য তো ঝগড়া হয়েছিল 2007-2009 মধ্যে। ঝগড়া কিসের ছিল? কি চিফ জাস্টিস অফ বাংলাদেশ ওয়াজ অ্যাপয়েন্টেড বাই খালেদা জিয়া বিফোর শি ওয়েন্ট আউট। তাই ইনি যে বলছেন আলমগীর সাহেব, এটা বেশি কথা কেউ শুনবে না। বিএনপি ডেজ আর নাম্বার। হ্যাঁ, আপনাকে বলি, এই যে ইফতার হলো অনেকগুলো লোকের মুখোশটা খুলে গেল। ওর মধ্যে আওয়ামী লীগও আছে। আওয়ামী লীগের মন্ত্রীগুলো জানেন কোথায় আছে? লন্ডনে। ওরা ইফতার করছে, বড় বড় কথা বলছে, ওরা রাস্তায় নামছে না। ওদেরকে তো সবকিছু হারাবার জন্য আছে। তাই জন্য বিএনপি, তাই জন্য আওয়ামী লীগ ওখান থেকে বাংলাদেশকে ছড়তে হলো। আর মানুষ বলছে এরা কারাপশন করেছে। এই যে মিনিস্টার গুলো যারা ইফতার পার্টিতে দেখা হলো আপনাদের লন্ডনে, যে আওয়ামী লীগের মিনিস্টার, ওদেরকে পার্টি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। বিকজ ওদের
যখন মানুষগুলো যখন আওয়ামী লীগের কার্ডগুলোকে চাইছে কি আমার উপরে একটা সন্ত্রাস চলছে, ওরা লন্ডনে গিয়ে ইফতার পার্টি করছে, কালো কালো জ্যাকেট পরে বড় বড় কথা বলছেন ওরা, আর ওই বাংলাদেশের মাটিতে ঘুমোতে পারছেন না। আমি তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদেরকে রিকোয়েস্ট করবো, এদেরকে চিহ্নিত করে এদেরকে পার্টি থেকে তাড়িয়ে দিন, আর একটা নতুন জেনারেশন যারা মাথায় নেমেছে, যারা ওনার জন্য রক্ত দিচ্ছে, যারা পলিটিক্যাল অ্যাক্টিভিটি আরম্ভ করছে, ওদেরকে রিকগনিশন দিতে। এটা আমি বলবো আজকে দিনে। এই আলমগীর সাহেব এই যে স্টেটমেন্ট দিচ্ছেন, এটা হোয়াটসঅ্যাপ এন্ড টুইটারে ভালো লাগে, কিন্তু আর রাস্তায় নামলেও হয়তো ওরাও মার খাবেন। যেরকম এই স্টুডেন্ট গুলো ঢাকার বাইরে কোনো এদের অস্তিত্ব নেই, এরা $23 মিলিয়ন 260 কোটি থেকে বেশি টাকা নিয়ে, আজকে ওদের কথা বলা উচিত ছিল কি $23 মিলিয়ন কোথায় গেল, কোথায় কারা নিয়েছে? যদি সার্জিস এতই সুন্দর থাকেন, এতই ভালো থাকেন, তাহলে উনি কথা বলেন, ওরা বলবেন না কেন? যে ওরা পয়সা তো ওরাই খেয়েছে, রাইট? তো এই আলমগীর সাহেব, এই সার্জিস সাহেব বাংলাদেশের রাজনীতিতে একটা দুর্গন্ধ নিয়ে এসছেন। এদেরকে বহুত শীঘ্রই বাংলাদেশে আমরা ভাই বোনরা ওদেরকে জবাব দেবে। আর একেবারে নজর থাকবে আমাদের। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব ছিলেন আমাদের সঙ্গে, এবং বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে যায়, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একদিকে হুঁশিয়ারি, অন্যদিকে সার্জিস আলমের ফেসবুক পোস্ট, সবটা নিয়ে ওপার বাংলার মানুষ ঠিক কিভাবে দেখেন গোটা বিষয়টা, নজর থাকবে।